হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। 2024-এর ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল ও আরপিএফ কনস্টেবলকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেক দিন জিকে প্র্যাকটিস সেট প্লাস মক টেস্ট আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ নিউজ সিলেবাস অনুযায়ী প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আমি প্রত্যেক দিন আলোচনা করছি। তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা পরীক্ষা হলে জিকে থেকে হুবহু কমন পাবে। তো আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন, পিডিএফ পুরো কথার অর্থ কী? পোর্টাবেল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টাবেল ডিস্ক ফরম্যাট, প্ল্যান ডাইরেক্ট ফোন, না কোনোটি নয়? বলো অ্যান্সারটা কী হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে 10 সেকেন্ড করে টাইম দেওয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও, তারপর আমার সাথে মেলাও, দেখো কত স্কোর করতে পারছো। তো বলো অ্যান্সারটা কী হবে। পিডিএফ পুরো কথার অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পোর্টাবেল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট প্রশ্ন, পঙ্গল কোন রাজ্যের উৎসব? কলকাতা, তামিলনাড়ু, বিহার, না পাঞ্জাব? বড় অ্যান্সারটা কী হবে। উৎসব থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে, আর যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা খুবই প্রবল, সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে। তো বলো অ্যান্সারটা কী হবে। পঙ্গল কোন রাজ্যের উৎসব? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় সূচনা হয়েছিল? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডাব্লিউবিপি কনস্টেবল ও কেপি কনস্টেবলের জন্য। অ্যান্সারটা হবে পাঞ্জাবে, জয়পুরে, ব্যারাকপুরে, না নবদ্বীপে? বলো অ্যান্সারটা কী হবে। সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় সূচনা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্যারাকপুরে। নেক্সট প্রশ্ন, জিও কোন ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? সমুদ্র তরঙ্গের, বায়ুর ক্ষয়কার্যের, জলের স্রোতের, না কোনোটি নয়? বলো অ্যান্সারটা কী হবে। তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল ও আরপিএফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ফুড এসআই এবং লেডি কনস্টেবলের মতো প্রত্যেকটা প্রশ্ন একদম এ টু জেড হুবহু কমন পাবে। তো জিও কোন ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সমুদ্র তরঙ্গের। নেক্সট প্রশ্ন, অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী, যমুনা, গঙ্গা, না কৃষ্ণা? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে। অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় সান্দাকফু, কেদারনাথ পাহাড়, ছোটনাগপুর মালভূমি, না ঝাড়খণ্ডের ঝরিয়া? বলো অ্যান্সারটা কী হবে। বলো অ্যান্সারটা কী হবে। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ছোটনাগপুর মালভূমিকে। নেক্সট প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কত সালে পাস করা হয়? 1735 সালে, 1820 সালে, 1635 সালে, না 1784 সালে? বলো অ্যান্সারটা কী হবে। এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2024-এর নিউজ সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো থেকে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের প্রশ্ন আসবে, সেই টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আমি প্রত্যেক দিন আলোচনা করছি। তো বলো অ্যান্সারটা কী হবে। পিটের ভারত শাসন আইন কত সালে পাস করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 1784 সালে। নেক্সট প্রশ্ন, কোন নদীকে কেরালার জীবনরেখা বলা হয়? মহানদী, পেরিয়ার, গোদাবরী, না নর্মদা? বলো অ্যান্সারটা কী হবে। বলো অ্যান্সারটা কী হবে। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
বলো অ্যান্সারটা কী হবে? কোন নদীকে কেরালার জীবনরেখা বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পেরিয়ার। নেক্সট প্রশ্ন, বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? শশাঙ্ক, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না আলাউদ্দিন খলজি? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের আপকামিং 2024-এর কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? তাপ্তি, নর্মদা, গঙ্গা আর যমুনা? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো। আর বলো অ্যান্সারটা কী হবে? ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে যমুনা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন মনোজ শর্মা, দিলীপ চৌধুরী, গুলাবচাঁদ কাটারিয়া না রাজেন্দ্র প্রসাদ? বলো অ্যান্সারটা কী হবে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে, যেগুলি আপকামিং 2024-এর পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো বলো অ্যান্সারটা কী হবে? সম্প্রতি পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গুলাবচাঁদ কাটারিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নির্বাচিত হলেন অজয় সেন, যোগেন্দ্র শর্মা, সিপি রাধাকৃষ্ণন না কল্যাণ সিং? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? সম্প্রতি মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নির্বাচিত হলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সিপি রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ইউপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে? প্রীতি সুদন, সুস্মিতা ব্যানার্জি, প্রদীপ কুমার না মনোজ কুমার? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে প্রশ্নগুলোকে আমি তোমাদের জন্য স্টার মার্কস বা ভিভিআই বলছি, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2024-এর পুলিশ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? সম্প্রতি কে ইউপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্রীতি সুদন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত প্রথম কোথায় বহুজাতিক বিমান বাহিনীর মহড়া তরঙ্গ শক্তি 2024 আয়োজন করবে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট না তামিলনাড়ু? বলো অ্যান্সারটা কী হবে? তো বন্ধুরা, তোমরা যারা আমার জব এক্সামসের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে যুক্ত না হয়ে থাকো, তোমরা অবশ্যই আমার চ্যানেলগুলিতে যুক্ত হয়ে যাও। সমস্ত পরীক্ষার আপডেট এবং খবর তোমরা আমার চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবে। আর তোমাদের এই প্র্যাকটিস সেট ভিডিওগুলো কেমন লাগছে তার ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলবে না। তো সম্প্রতি ভারত প্রথম কোথায় বহুজাতিক বিমান বাহিনীর মহড়া তরঙ্গ শক্তি 2024 আয়োজন করবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তামিলনাড়ুতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2025 সালের টি-20 এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে? পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত না বাংলাদেশ? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? সম্প্রতি 2025 সালের টি-20 এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় প্যারিস অলিম্পিকের পর অবসরের ঘোষণা দিয়েছেন? সানিয়া মির্জা, রোহান বোপান্না, পিভি সিন্ধু না নীরজ চোপড়া?
এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং 2024-এর সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য। তো বলো অ্যান্সারটা কী হবে। আর বন্ধুরা, তোমাদের জন্য এই যে প্র্যাকটিস সেটগুলো আমি আলোচনা করছি সেগুলো কেমন লাগছে তোমাদের, তো সেটার ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় প্যারিস অলিম্পিকের পর অবসরের ঘোষণা দিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রোহান বোপান্না। আজকের মক টেস্ট পর্ব। চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট। তো তোমাদের জন্য এই যে 3টে মক টেস্ট আমি নিচ্ছি, 3টে মক টেস্টই কিন্তু 2024-এর পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল? 1944 সালে, 1945 সালে, 1947 সালে না 1946 সালে? বলো অ্যান্সারটা কী হবে। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আজকের দ্বিতীয় মক টেস্ট। আকবরের সাম্রাজ্য কতগুলো সুবাতে বিভক্তি ছিল? 12টি, 18টি, 16টি না 14টি? বলো অ্যান্সারটা কী হবে। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আজকের শেষ এবং তৃতীয় মক টেস্ট। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলো জনপদ গড়ে উঠেছিল? 12টি, 14টি, 16টি না 18টি? এই যে 3টে মক টেস্ট তোমাদের জন্য নেওয়া হলো, 3টে মক টেস্টই কিন্তু আপকামিং 2024-এ পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন জিকে প্র্যাকটিস সেট প্লাস সাপ্তাহিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিচ্ছি এবং শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য 10টি করে জিকে আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে আপডেট দিচ্ছি। তোমরা সেগুলো ফলো করো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে হুবহু কমন আসবে। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।